সন্দেশখালী প্রতিবাদের অন্য রূপ দেখল বেড়ে মজুর। এবার মন্ত্রী থেকে পুলিশ সকলকেই শাড়ি আর চুড়ি পরিয়ে প্রতিবাদের হুঁশিয়ারি দিলেন সেখানকার মহিলারা। মহিলাদের দাবি, পুলিশের পোশাক পরে তারাই শেখ শাহজাহানকে ধরে আনবেন। যে কাজ শাসক দলের মন্ত্রী থেকে পুলিশ আধিকারিকরা পাচ্ছেন না, তা তাঁরাই করে দেখাবেন। এজন্য বিক্ষোভস্থলে শাড়ি আর চুড়ি নিয়েও হাজির হন তারা। আমরা তো টিএমসি পার্টি করছি, তবু কেন আমাদের নিরাপত্তা নেই? আপনারা চলে গেলে আমরা কিভাবে বাঁচবো? রাতের অন্ধকার আমরা বাড়ি থাকতে পারি না। আমাদের শরীরে বাইরে কাজ করে, তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে, তাদেরকেও থেকে বাড়িতে থাকতে পারছে না। রাতের পর রাত আমাদের ঘুম কেড়ে নিচ্ছে। এতদিন পরেও শেখ শাহজাহান গ্রেফতার না হওয়ায় ঘরের বাইরে বেরিয়ে আসেন সন্দেশখালীর মহিলারা। পুলিশ এসেও তাদের নিবৃত্ত করতে পারেননি, বরং স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বিক্ষোভ বিস্ফোরণের আকার নেয়। কি বলবো বলো? কি হচ্ছে? বাড়ি থাকতে পারে কেউ? বাড়ি থাকে বলো? বাড়ি থাকতে পারে কেউ? ওই একই সমস্যা হচ্ছে। ওই সাজান, ওই সিরাজ আমাদের বাড়ির ধার থেকে করে রুল বাকারি নিয়ে যাবে, তুমি বাড়িতে ভয়ে ঢুকে যেতে হবে। শেখ শাহজাহান ও তার ভাই শেখ সিরাজউদ্দিন এলাকায় যেভাবে সন্ত্রাস কায়েম করে রেখেছিল, তার বিরুদ্ধে সোচ্চার হন মহিলারা। আমাদের ব্রিজটা দেখুন, রাস্তা দেখুন, চলুন, আমাদের জব কার্ড, আমরা গরিব মানুষ, প্রতিবাদ এমন জায়গায় পৌঁছয় যে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাকে ছুটে আশ্রয় নিতে হয় অন্যের বাড়ি। এ সময় এলাকায় গিয়ে কর্মীদের মনোবল ধরে রাখার চেষ্টা করছেন মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসুরা। রাতের পর রাত এলাকায় পড়ে আছেন তারা, কিন্তু তাদের আচরণে আরও বীতশ্রদ্ধ এলাকার মানুষ। তারা গিয়ে কীর্তনে যোগ দিচ্ছেন, অথচ যারা মূল অভিযুক্ত সেই শেখ শাহজাহান আর তার ভাই সিরাজউদ্দিনকে কেউ ধরছে না। কেন এই পরিস্থিতি? এর প্রতিবাদ জানাতেই শাড়ি আর চুড়ি হাতে নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন। কারণ এই পোশাক তারা পরিয়ে দিতে চান মন্ত্রী থেকে পুলিশকে, আর পুলিশের পোশাক পরে নিজেরাই নামতে চান অভিযানে, অভিযুক্তদের ধরতে। সন্দেশখালীর পরিস্থিতি ঠিক কতটা বদলে গেছে এই একটা ছবি দেখলেই তা পরিষ্কার হয়ে যায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট। তারা সামনে বসে থাকবে।